মণিশঙ্কর বাবু, কোথাও যেন মনে হচ্ছে না যে আপনারা আপনাদের দলের বিরুদ্ধে যে এই এখন পর্যন্ত আমরা দেখছিলাম যে তৃণমূল যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল, যথেষ্ট প্রত্যেকটা জায়গায় সিট পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে প্রত্যেকটা সিটই পাবে তৃণমূল, কোথাও কোনো বিরোধী নেই। কিন্তু কোথাও যেন এই গত কয়েকদিন ধরে বিজেপি যেভাবে ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করলো সেটা তো বটেই, প্রধানমন্ত্রী আসা তো বটেই, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা ডিসিশন নিলেন, যা বললেন যে আমি এবার ইস্তফা দিচ্ছি, এটা কি মনে হচ্ছে তৃণমূলের নেতাদের ক্ষেত্রে যারা দুর্নীতি করেছে তারা খানিকটা রিলিফ পেতে চলেছে, নাকি আপনাদের জন্য পলিটিক্যালি রাজনৈতিকভাবে একটা বড় সড়ো চ্যালেঞ্জ হতে চলেছে? না দেখুন, আমি এখানে তৃণমূলের যে দলের কথা বললাম, আমি তৃণমূলের দলের হয়ে নয়, আমি তৃণমূলকে সাপোর্ট করি। আমি আমার একটা প্রফেশন আছে, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। এখন কথা হচ্ছে যে এই টক শোয়ে বসে মানে আমি একজনকে বলবো তিনি রাজনীতিতে ফিট কিনা, তিনি ইস্তফা দিয়েছেন ঠিক করেছেন কিনা, এইটা তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ কিনা, এই প্রশ্নে আমি যাব না। আমি যেটা যাব, আজকের দিনে দাঁড়িয়েও তিনি হচ্ছেন বিচারপতি। ফলে আজকের দিনেও আমি তাকে বিচারপতির সম্মান দিয়েই কথা বলবো। রাজর্ষি এতক্ষণ বলছিল যে আমরা জানি না বা এটা সত্যি কিনা পরে দেখব। যখন সন্দেশখালিতে কোনো ক্যাপশন চলে টিভিতে তখন বিশ্বাস করাতে বাধ্য করা হয় আমাদেরকে। এখন যখন ক্যাপশনগুলো চলছে নিশ্চয়ই তাদের কাছে নির্দিষ্ট ইনফরমেশনের ভিত্তিতেই তারা প্রত্যেকটা টিভিতে চালাচ্ছেন যে তিনি ইস্তফা দেবেন, এবং তিনি কোনো জায়গায় ইস্তফা দেবেন সেটাও বলেছেন। স্পষ্টভাবে বলেছেন আমি মঙ্গলবার ইস্তফা দেব, তারপর ঘোষণা করব। আমার প্রশ্ন হচ্ছে কোথায় জয়েন করবেন সেটা কথা বলেছেন কি? আমি বলছি নিশ্চয়ই তৃণমূলে জয়েন করবে বলে ইস্তফা দিচ্ছে না। আরে যাই হোক, সেটা বলেনি, মেনে নিলাম তোমার কথাটা। আমি বলছি যে আজকে মানে এটা আপনি শিওর তার মানে বলতে চাইছেন যে তৃণমূলে জয়েন করছেন না, তৃণমূলে যাচ্ছেন না, তাই তো? আজকে যিনি জজ আগে মানে মাইন্ড সেট আপ করুন না, তৃণমূলে হলে ওর বিরুদ্ধে কিরকম করে বলবে, আর বিজেপিতে জয়েন করলে কি বলবে? আপনি কি আজকে আমি বলছি মাইন্ড সেট আপ, আমি বলছি মাইন্ড সেট আপ করে নিতে হবে যে তৃণমূলে আমি অভিজিৎ গাঙ্গুলিকে যে তৃণমূলের কাছে কি এটা চ্যালেঞ্জ না? আমি বলতে দিন প্লিজ, তৃণমূলের কাছে কি চ্যালেঞ্জ বলতে দিন, তৃণমূলের কাছে কি চ্যালেঞ্জ বলতে দিন। আমি বলছি যে তখন ভগবান ছিল এগুলো বলবেন তো, তৃণমূলে জয়েন করলে সেটা একটা বিষয়। আমি বলছি তাতে চুরিটা কি আপনি বলবেন যে চুরি হয়নি, চাকরিগুলো চুরি হয়নি সেটা আপনি বলবেন? তখন আপনারা বলবেন অরণ্যদেব গাঙ্গুলি কথাগুলো ফেরত নেবেন তো? তুমি অরণ্যদেব রাজস্বী দা, পলিটিক্স হিসেবে তুমি খুব ভালো বক্তব্য বলতে পারো, কিন্তু আমরা তো কোর্টে প্র্যাকটিস। মণিশঙ্কর বাবু খুব স্পেসিফিক কোশ্চেন করছে, আপনি কিন্তু উত্তর দিচ্ছেন না। প্রশ্ন হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা ঘোষণা করেছেন তারপরে তৃণমূল জয়েন করবেন না, আপনি নিজেই বললেন, আপনি নিজেই শিওর যে তৃণমূল জয়েন করবেন না, তাই তো? বলছি নিশ্চয়ই জয়েন করবেন না, আমার কথা মানে যখন তৃণমূল জয়েন যদি না করেন অন্য পার্টিতে করবেন, সেই ক্ষেত্রে আপনাদের কাছে রাজনৈতিক চ্যালেঞ্জ তো নাকানি চোপানি খাওয়ানোর মতো একটা জায়গায় রয়েছেন কি আপনারা? বলছি আমি একদম পরিষ্কার করে বলুন। এটা মনিদা বলে দিলেন, যেটা করেছেন বা এখনো করতে পারেন জজ হিসাবে, তিনি আদেশ দিতে পারেন এবং সে আদেশটা মানতে যার বিরুদ্ধে দেবে বাধ্য, না দিলে কন্টেম্পট অফ কোর্ট হবে, তিনি জেলে যাবেন। আমার প্রশ্ন হচ্ছে যখন উনি ভোটে দাঁড়াবেন, যদি দাঁড়ায়, রাজনীতির মঞ্চে উনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো ম্যান্ডেটরি নয় যে কেউ মানতে বাধ্য। এইটা মানুষকে বোঝাতে হবে ওনাকে, মানে মানুষ তখনও হয়তো বুঝতে পারবেন যে অভিজিৎ গাঙ্গুলির মতো জাস্টিস যখন কথা বলছেন মানে সেটা মানুষকে মানতে বাধ্য করাবে। ও রাজনীতির আঙিনায় কিন্তু সেটা মানতে বাধ্য নয়। আমার কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ইস্তফাটা দেয়নি, সেখানে দাঁড়িয়ে উনি যেসব বক্তব্যগুলো বলছে এইগুলো ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে নতুন করে দেখেছি। আপনি বলবেন যে অভিজিৎ গাঙ্গুলি আসার পরে কী দেখলাম, উনি চুরির কথা বললেন। আমরা দেখলাম যে একজন জজ, তিনি একজন সিনিয়র জজকে ইমপিচমেন্ট করার একটা অবজারভেশন দেয় একটা অর্ডারের মধ্যে। আমরা দেখলাম যে একজন জাস্টিস, তিনি একটা মিডিয়াতে এসে তিনি কথা বলেন। আমরা দেখলাম যে একজন জাস্টিস যাদের মামলা তিনি করেন তাদেরকে বাড়িতে দেখে তাদের সঙ্গে কথা বলছেন। আমি এতদিনের প্র্যাকটিসে আমি খাটের তলায় 52 কোটি ওটা দেখতে পাননি, আমি 10 কোটি টাকা ফিক্সড ডিপোজিটটা দেখতে পাননি, আমি 11 কিলো সোনাটা দেখতে পাননি। মণিশঙ্কর দা, আপনি কি বলছেন যে ওনার যাবে না আজকের ঘোষণার পর? আপনারা শাহজাহানকে দেখতে পান না? আচ্ছা রাজস্বী দা, এক মিনিট। আচ্ছা মণিশঙ্কর বাবু, আমি বুঝতে চাইছি আপনি কি বলছেন, আমি ফিরদৌসদার কাছেও আসবো। তার মানে ওনার যে এতদিন পর্যন্ত জাজমেন্ট বা মন্তব্য সেগুলো কোথাও আপনি বলছেন পলিটিক্যালি মোটিভেটেড, এটা বলছেন? না, একদম বলছি না। আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক জাজমেন্ট দিয়েছেন এবং হাইকোর্টে জয়েন করার পর একটা ইতিহাস সৃষ্টি করেছেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওনার উপর যে মানুষের আস্থাটা ছিল সেটা ভঙ্গ হয়ে গেছে কখন? যখন দেখেছি উনি সরাসরি মিডিয়াকে বলছেন
কাউকে বলছে ঠিক আছে মণিশঙ্কর দা একটু থাকো, যারা হ্যাঁ, মামলা আসো। করছে তাদের আমি নিয়ে উত্তরটা কথা নিই, বলছি। উত্তরটা নিই। এবং ফিরদৌস যে দা, last কথা আসি, বলবো, আসি। last ঠিক একটা আছে, line কথা বলবো। তৃণমূলের বলুন, দ্রুত, দ্রুত। last একটা line। হ্যাঁ। তৃণমূলের চুপ নেতা করো, নেত্রী last থেকে একটা যদি line মানুষ বলবো। রাজস্বী দা, শুনে নি, তারপরে আসছি, হ্যাঁ, দ্রুত। বলছি লাস্ট একটা লাইন, হ্যাঁ। যিনি জাস্টিস আজকে অন্য একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করবার কথা বলছেন, হ্যাঁ। তিনি নিশ্চয়ই আজকেই সিদ্ধান্তটা নেয়নি, তার মানে অনেক দিন আগের থেকেই নিয়েছিল। তার মানে একটা পলিটিক্যাল মাইন্ড সেট আপনি এতদিন জাজশিপ করছিলেন। এইটাই, এটা থেকেই আসবো। ফিরদৌস দা অবশ্যই, পলিটিক্যাল অবশ্যই, মাইন্ড সেটআপ থেকে উনি অবশ্যই, জাজমেন্ট অবশ্যই, দিচ্ছিলেন। মনে হচ্ছে আমার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই। তিনি কোথাও যেন যখন বিচার করছিলেন, কোথাও যেন তার মাথার পেছনে যদি পলিটিক্স politics ঘুরছিল। উনি join করেন। কি বলবেন? যদি পলিটিক্স প্রথমেই বলি যে দুটো কথা মণিশঙ্কর বাবু ভুল বললেন। এক, যে উনি এই চাকরি প্রার্থীদের বাড়িতে ডেকেছিলেন। আমি চাকরি প্রার্থীদের আইনজীবী কথা হিসাবে বলেছেন বলছি, তুমি বলো আমার কোন মক্কেলকে উনি বাড়িতে ডেকেছিলেন, তুমি বলতে পারবে? বলো, তুমি বলো একটা নির্দিষ্ট কোন সেই টিভিতে দেখিয়েছি, তার মামলা আছে, তুমি জানলে কি করে? আরে ভাই, টিভিতে তো দেখিয়েছি, এই তো এটাই হচ্ছে তোমাদের সমস্যা। তোমাদের সে কি মামলাকারী? ফুটেজটা দেখাও, সে কি মামলাকারী? তুমি একজন আইনজীবী হিসাবে আরে ভাই, সে তো আন্দোলন করছে তারা। আরে ভাই, আন্দোলন করে সে মামলাকারী হবে? আন্দোলনকারী মানে সে মামলাকারী? কে বলো, কি করে? তুমি শ্বেতাবুদ্দিনকে দেখেছো তার বাড়িতে? লক্ষ্মীডুঙ্গাকে দেখেছো তার বাড়িতে? 50 জনে গেছে, 50 সৌমেন জনের নাম নন্দীকে বলো। দেখেছো তার বাড়িতে? 50 জনের নাম বলো যারা বাড়িতে গেছিল। একজনও যায়নি, আমি দায়িত্ব দিয়ে বলছি। আচ্ছা, ফিরদৌস দা, মণিশঙ্কর দা, একটু থাকো। অভিনেতা দেবদূত ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অভিনেতা দেবদূত ঘোষ, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে বলুন যে যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছেন, তিনি রাজনীতিতে যদি জয়েন করেন, আপনার কি মনে হয় আমূল পরিবর্তন আসবে পলিটিক্সের পশ্চিমবঙ্গে? কি বলবেন? মানে সম্পূর্ণ পরিবর্তন তো সম্ভব নয়, সেটা তো মানুষ করেন, মানুষের বোধ থেকে করেন, এবং মানুষ যখন বোঝেন যে অন্যায়ের সীমা পেরিয়ে যাচ্ছে তখন মানুষই সিদ্ধান্ত নেন। কিন্তু অভিজিৎ বাবু যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই, কারণ আমি ওনাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি, এবং প্রত্যেক মানুষেরই স্বাধীন অধিকার রয়েছে যদি তারা রাজনীতিতে যোগদান করতে চান। অনেক ধন্যবাদ দেবদূত বাবু। আমরা এই আলোচনার ইনফ্যাক্ট আমরা যেদিকে আলোচনাটা করছি, একদিকে যেন মনে হচ্ছে তৃণমূলের তরফ থেকে বা তৃণমূলের সমর্থক বলছেন যে এতদিন ধরে যে জাজমেন্টগুলো হয়েছে, আমি আসবো, এতদিন ধরে যে জাজমেন্টগুলো হয়েছে কোথাও যেন সেগুলো রাজনৈতিকভাবে মোটিভেটেড ছিল। মোটিভেটেড, একটু বলতে দাও। আসলে ফ্যাক্ট না জেনে অনেকে অনেক কথা বলেন।